গণ অধিকার অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বলো, না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে রাইটটা দিচ্ছেন বন্ধন নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি বেয়াদবি নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার ছাত্ররা নতুন দল গঠন করার পরপরই রাজনৈতিক সকল দলগুলো ছাত্রদেরকে কেন জানি শত্রু ভাবছে এবং তারা অবহেলিত হচ্ছে। এবং এই অবহেলিত কেন হচ্ছে, কি তাদের কারণ, কৃষক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ একটি টক শো দেখবো আমরা নুরুল হক নূর এবং আব্দুল হান্নান মাসুদের। গণ অধিকার অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বলো, না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে রাইটটা দিচ্ছেন বন্ধন নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমি তো এখানে বসে কোনোদিন নূর ভাইকে জিজ্ঞাসা করবো না যে নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পায়। ভাইও তো আজকে একটা ভাইয়ের হোটেল, ভাইও তো আজকে একটা ভালো হোটেলে আজকে ইফতারি আয়োজন করছে, প্রশ্ন উঠছে মানে। কিন্তু সেই জায়গা থেকে বলতে গেলে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই কিছু অন্য ছোট ছোট পার্টির চাইতে এই অভ্যুত্থান পরবর্তী এই পার্টির প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, মানুষ এই পার্টিতে আরো বেশি দিতে চায়। তারপরে কেন কোশ্চেনগুলো করতে হবে? নিজেদের দিকে না তাকিয়ে যদি আমরা কোশ্চেনগুলো করি তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে কথা বলার নেই, তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো, এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ, রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজড ছিল, রাজনৈতিক দল করবে কিনা। এবার আপনারা দেখছেন আমরা কনফিউজড ছিলাম। আমরা বিভিন্ন জন ভেবেছি, যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোন একটা রাজনৈতিক দলে যোগ দেবো। কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি। কিন্তু তারপরে কি হয়েছে? তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলো হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো, আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য ফেরি ঘাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, ভোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়েছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ ছিল। আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাট দেখা যায় যে হচ্ছে এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে। এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরব্বীদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে, এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিডিবির বই কেলেঙ্কারির ঘটনায়। এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তারা একটা মনস্থির করেছে দল গঠন করবে, এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ সরকারে আছে, তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে, আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে, পদত্যাগ করে এসেছে। এদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার। এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে। তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা, বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না? তাই তো করেছে। আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব, তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে, হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নিয়ে অনেক সময় কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন, গিয়ে বলবে 1 সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই, ওইভাবে হবে। তাদের সেই মুখটা গাছটা দেখান লাগবে। এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয়, ভাই ছাত্র গণঅভ্যুত্থানের নেতা, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম আপনার তো শ্রমিক কমিটি আছে না? আপনার শ্রমিক কমিটি আছে না, শ্রমিক পরিষদ আছে না,
শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি কি পুরো ঢাকা শহর কন্ট্রোল করেন? ওকে, জি, না না, এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই, আমি ইয়ে করতে হচ্ছে, আমি দেখেছি যে গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বল না, আমি এটা বলতে হচ্ছে, আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধন নিয়ে, বন্ধন নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি বেয়াদবি নিলে হবে না। আমার জি, আমরা একটু শুনে এই কথাটা তুমি শেষ এই করতে সমস্ত পারি। বেয়াদবি তুমি আমার আপনারা- ছাত্র সংগঠনের আপনারা senior হয়ে- সভাপতি, তুমি আমার আপনারা কথার সিনিয়র মুখ হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে তুমি যেভাবে আমার মিথ্যাচার কথার করেন, কথা জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন, মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিত কাজ করেন। পরে কথা বল। জি, আপনাদের সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন, মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বজ্রকের কান্নার হাতে ভাব একেবারে- ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে। জি, হাতে একেবারে নুসরাত সময় নেই, তাবাসসুম ছোট নামে করে। একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী, সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার, টিকার টেন্ডার, সে প্রতিবাদী নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকা নিউজ এসেছে না, তো তারা তো পুরানো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলো, আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই না, সেটা আমরা দেখতে চাই। কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে। তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায়, বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে। এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান ফার্মার জায়েদি, এই আমাদের এলজেডি মিনিস্ট্রি গণ অভ্যুত্থানের তো নায়ক, অবশ্যই সে নায়ক। আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই, কিন্তু আমি মনে করি সে নায়ক, সে হিরো। কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি, তো তারা তো পুরানো পথেই আছে। তাই এর তারা কি নতুন বন্দোবস্ত নিল, তাদের আমরা কি আশান্বিত? জি, হাতে একেবারে সময় নেই। দেখছি না। আপনার কাছে আসবো, আপনার কাছে আসাদুজ্জামান ফুয়াদ, আমি যে- বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই, যে চান্দাবাজি, টেম্পো স্ট্যান্ড, বিএনপি একটা বড় দল, হাতির মতো দেহ, দেখা যায় অনেকে, কাজ তো সবাই করতেছে, জি, জি। জামাত করতেছে, গণ অধিকার, ছাত্র, আমি বলছি সবাই করতেছে। তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা, নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই। জি। হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকায় পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগগুলো নেওয়া হয়েছিল। ছিল, ছোট ছোট অভিযোগ হাতে করা একবারে হয়েছে সময় নেই। বন্দর। আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার সুবিধা নিই না এই সরকার আমলে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ দেখার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা খুব ভালোভাবে আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই ছাত্ররা দল গঠন করার পরপরই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং কথা বলছেন এবং রাজপথেও কিন্তু তাদের মুখোমুখি হচ্ছেন। তবে আমি মনে করি যখনই বন্ধুর স্বার্থের উপর টান পড়ে তখনই কিন্তু বন্ধুর পরিচয় বের হয়ে আসে। এতদিন আমরা দেখেছি নুরুল হক নূর ছাত্রদেরকে সমর্থন করেছেন এবং তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তারা যদি কোনো দোষ করেছে সেটি তিনি ডাকার চেষ্টা করছেন। সেই নুরুল হক নূর যখনই দেখেছে যে ছাত্ররা নতুন একটি দল গঠন করেছে, বরং তার যে দল রয়েছে সেই দলের টানা পড়তে পারে, অর্থাৎ ছাত্ররা তাদের সাথে মিলে জোট করার কোনো আশঙ্কাই নেই, সেই জায়গাটি যখন তিনি বুঝতে পারলেন তখন কিন্তু তিনি ভাবলেন যে তাদের সাথে আর আমার কোনো সঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, বা তাদের সুনাম বা তাদেরকে সামনের সারিতে রাখা আমার প্রয়োজন নেই, বরং তাদেরকে যতভাবে পারি ডাউন করব, তারপরে আমরা সামনের সারিতে চলে আসব এবং জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসব, জনপ্রিয় হতে পারবো আমরা, তাদেরকে কিভাবে নিচে ফেলে দেওয়া যায় এরকম কিন্তু হচ্ছে। এবং কি শুধু
নুরুল হক নূর নয়, বরং রাজনৈতিক প্রত্যেকটি দলই কিন্তু ছাত্রদেরকে বিভিন্ন ইস্যুতে তারা দোষারোপ করছে। আর এই দোষারোপ করার একটাই কারণ, তারা নতুন দল গঠন করেছে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের এটি জানা হয়েছে যে আমাদের সাথে হয়তো তারা আসবে না। আর এতদিন হয়তো জানা ছিল যে এই ছাত্র আন্দোলন, যেহেতু আন্দোলনের একটি ফসল রয়েছে বা একটি দল রয়েছে বা এটি একটি রাজনৈতিক দল নয়, তাহলে আমরা যেহেতু রাজনৈতিক দল আছে, আমাদের সাথে যদি এরা একটি মিশে তাহলে আমাদের বিশাল একটি জনপ্রিয়তা হবে। সেই আশায় কিন্তু এতদিন রাজনৈতিক দলগুলো বসেছিল। তবে সেই আশা নৈরাশ হওয়ার পর থেকেই ছাত্রদের কিন্তু তাদের নামে অপপ্রচার শুরু হয়েছে।